এই যে এখানে মায়ের চাটা ভিজতে দিয়ে দিয়েছি, আর এই যে এখানে আমার চা ফুটছে। আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তাই বোন রান্না এই সামনেই একদম স্টুডিও। এখানে কাঁচা লঙ্কা, টমেটো। ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে ফ্রাইডে। আমি আজকেই বালুরঘাট থেকে ফিরেছি। আমি ফিরেছি সকালবেলা, আমার কাল রাতের ট্রেন ছিল। তো আজ সারাদিন না একটুখানি আমি একটু স্লিপি টাইপ ছিলাম, কাল সারা রাত আমার ঘুম হয়নি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দিও। আমার 8টা থেকে একটা রেখির ক্লাস আছে। আজকে অনেকগুলো কাজ আছে, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। কিছু জিনিস স্পেন্সার থেকে অর্ডারও করেছি, যেহেতু বাড়িতে ছিলাম না, ওই জন্য সব কিছুই মানে অগোছলো। তো আজকে মা অনেক কিছু রান্না করেছিল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বোনও আজকে খাবার দিয়ে গেছে, তো রাত্রিবেলা আজকে আমার কী হবে, হোমমেড খাবার দাবার রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভাত আছে, দেখো ভাত আর এটাই রয়েছে। এখানে করেছিল হচ্ছে ডাল, মুসুর ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিল। আচ্ছা, এখানেই করেছিল হচ্ছে এটা শাঁকা পাঁপড়, যেগুলো বোনেরা এখন এসেছিলো তো চা দিয়ে ভেজে দিয়েছিলাম। এটা করেছিল হচ্ছে চুনো মাছ ভাজা, মোরলা মাছ ভাজা। আর এটা করেছিল হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, কাতলা মাছ। আচ্ছা, এখানে ছিল মাছের ডিমের বড়া। এখানে এটা আমাদের মানে লঙ্কা দেওয়া। আর এটা ছিল গুব্বাই লঙ্কা ছাড়া, গুব্বাই লঙ্কা ভাজা। এই লঙ্কা ভাজা বলছি, কি বলে, মাছের ডিমের বড়া ভাজা। আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তাই বোন রান্না করেছিল। দেখো এখানে বোন আমার জন্য দিয়ে গেছে এটা। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, হোমমেড চিকেন বিরিয়ানি। আর এখানে হচ্ছে মা যেহেতু চিকেন খায় না, এটা হচ্ছে কিমা দিয়ে ঘুগনি। তো এখন এই ডাল তরকারি ফরকারিগুলো সব তুলে দেবো, কারণ এগুলো আবার কালকে খাওয়া যাবে। আর তো ঘুগনি আছে, মায়ের এখানে রুটি আছে, এইটার কৌটোটার মধ্যে মায়ের রুটিও আছে, তো মায়ের ঘুগনি রুটি হয়ে যাবে। আর আমার তো রাত্রেবেলা আজকে বিরিয়ানি স্টক ঢুকে বসে আছে, সেগুলোর প্রাইজিং করতে হবে। ভেবেছিলাম লাইভ আসবো, কিন্তু আজকে আর লাইভ আসা হবে না। তার কারণ কোনো কিছুই গোছানো নেই, প্লাস এইমাত্র গুব্বাই গেল, তো কোনো কিছু ঠিকঠাক নেই। কাল থেকে লাইভ আসবো। এই কেমন ওয়েদার বোঝা যাচ্ছে না, পাখা চালালে ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করলে গরম লাগছে। যেদিনকে আমি বালুরঘাট গেলাম এবারে, তার আগের দিন ওই দিল্লির ব্লাস্টটা হলো, এবং বিশ্বাস করো এবারে না, মানে যত মানে যাচ্ছি, যাদের দেখছি, যা করছি, সবেতেই মনে হচ্ছে আমরা কেউ সেফ নেই। সবেতেই মনে হচ্ছে এই ব্যাগটা এখানে কেন, ওইটা মানে একটা মানে ব্যাক অফ দি মাইন্ড কাজ করে যাচ্ছে, যে কি জানি কি আছে। একজন একটা নতুন সুটকেস কিনে নিয়ে যাচ্ছে ট্রেনেতে, দেখে মাথার মধ্যে ঘুরছে কি, মানে ক্লাস হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 9টা 15। আর মা এসে বললো ওই ফটো তুলতে যেতে হবে, ওই এসআইআর এর ফটো। তা তো ফর্ম তো দিয়ে দিয়েছে, তার আবার নাকি কিছু আলাদা কায়দার ফটো আছে। ভগবান জানে কি বলছে, মানে আজকে যদি ফটো তোলা হয় নাকি 1 সপ্তাহ বাদে পাবো, এসব সব বলেছে। হয়ে গেল ফটো তোলা, বাবা ফটো নেওয়ারও হিড়িক, ফটো তোলারও হিড়িক। আর এই ফটোর যিনি মানে দোকানের যিনি দাদা, ওনাকে বলছি ভালোই তো, এত এত আপনি কাজ পাচ্ছেন। বলছে না না, এরকম কাজ ভালো লাগে না। মানে ওনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন। চ্যাটার্জি হাটে নাকি এরকম কেউ নেই যে ফটো তুলে দেবে। আমি বাবা, ভালো, মাঝে মধ্যে ভগবান সবাইকেই সুযোগ দেয় যে তুমিও করে খাও, তুমিও কাজ করো। তো স্পেন্সার থেকে যা যা এনেছি, মানে আনালাম আর কি। এটা একটা জাস্ট একটা ট্রাই করব বলে এনেছি। এটা আমি জানি না কেন এনেছি, টনিক ওয়াটার। আমি কেউ যদি খেয়ে থাকো, জিঞ্জার এলেও খেয়েছিলাম, জিঞ্জার এলটাও বেশ ভালো লেগেছিল। এটা একটা আনিয়েছি। আর এই দুধগুলো দেখো আনিয়েছি, আমি ছোটোটা আনালাম, কারণ এগুলোর না যে বড় যে 1 লিটারেরটা আনাই, ওটা কাটার পর 10 দিনের মধ্যে ওটা ইউজ করে নেয়, ওটা ইনস্ট্রাকশনে লেখাই আছে। এবার এই ছোটোগুলো আনালে কী হয়, একটা করে কাটবো, ইউজ হয়ে যাবে, মানে 1 দিন 2 দিনে জিনিসটা ব্যবহার হয়ে যাবে। ওই জন্যই ছোটো এটা স্পেন্সারে পাওয়া যায়, এটা আবার ব্লিঙ্কিটে পাওয়া যায় না। তো আর এই দুটো স্যুপের পাতা এনেছি, মানে নিয়েছি আর কি, এনে রাখলাম, কারণ এই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এই সময় একটুখানি ইনস্ট্যান্ট স্যুপগুলো ভালো লাগে। হঠাৎ করে খিদে পাচ্ছে, ছোটো একটা কাপ নিয়ে একটা ইনস্ট্যান্ট স্যুপ বানিয়ে নেওয়া। আর এই যে ডিম, এই ডিমটা, এই যে 10টার এই ডিমটা, এটা একটা নিয়েছি। এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধনেপাতা। শীতের ধনেপাতা বেশ দেখতেও ভালো লাগে, খেতে তো ভালো লাগেই। কাঁচা লঙ্কা, টমেটো। আচ্ছা, কাঁঠালি কলা আনতে বলেছিলাম মাকে, তো এই যে কাঁঠালি কলা। এখানে মায়ের চাটা ভিজতে দিয়ে দিয়েছি, আর এই যে এখানে আমার চা ফুটছে। আমি এখন মানে দুধ চা খাবো একটুখানি। এই তো এবার ঠান্ডা ঠান্ডা পড়ছে, যতবার চা হয় ততবারই ভালো হয়। আর একটু কিছু মানে রান্নাঘরটা একটু গোছগাছ করার আছে, তবে আজকে আর মনে হচ্ছে না করবো বলে। তবে দেখছি যদি খানিকটা, আমার তো মুড, আমার কাজ হচ্ছে সম্পূর্ণ মুডের ওপর। এই মাসের বলতে পারো শেষ কেনা, মানে এই মাসের মতো বলছি,
আর এ মাসে কিছু আমি অর্ডার করিনি, তবে কার্টে রাখছি আস্তে আস্তে। কারণ সত্যি বলতে বাড়িতে কিছুই তো আমি বাড়িটায় জবে থেকে এসেছি কোনো কিছু গোছাইনি। তোমরা আগে ফ্ল্যাট দেখেছো আমার, মানে যখন থেকে আমি ব্লগিং স্টার্ট করেছি। আগে আমি প্রচুর এফর্ট দিতাম, এখন সেই এফর্টটা আর দিই না। তো এটা একটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম। প্রচুর কিছু আছে যেগুলো না আমার ওই ইয়েতে ওয়ালে স্টিক করতে। তো আমি আর ওই পেরে লাগানোর কনসেপ্টটা করছি না। তো এইগুলো নিয়েছি, এই হুকগুলো নিয়েছি, এগুলো খুব কাজের। জাস্ট ওই আঠাটা তুলে লাগিয়ে দেওয়া আর তাতে হ্যাং করা। আর এটা তোমার কোনো দেওয়ালে তো কোনো দাগও হবে না, কিছু হবে না। এবং দেওয়ালে দাগ হলে কি হয়, ওটা একবার ওটারও একটা সলিউশন আমি পেয়েছি, যেহেতু ভাড়া বাড়ি থাকি। দেখো আমাদের নিজের বাড়ি না, নিজের বাড়ি হলে নিজের মতো করে সমস্ত কিছু করা যায়। ওটাও আমি কার্ডে রেখে, আমি কদিন আগে দেখছিলাম মিশোতে, ওটা না একটা সাদা রঙের একটা ওই কালারের ছোট ছোট মতো। ওটা কি হচ্ছে, যেখানটা যেখানটা দাগ হচ্ছে ওখানটা যে আমি একটা নেবো, আমি একটা কার্ডে রেখেছি। ওই কলিং বেল লাগা দিতে আমাদের এই একজন আমার মা আর কি একজন ইলেকট্রিশিয়ান জোগাড় করে দিচ্ছিল। সেই যে কি দাগ করে দিতে তোমাদের ওপরটা একদিন দেখাবো। তো ওটার জন্যই আমি নিয়েছিলাম, কারণ দেখো যে যখন যাই না কেন বাড়ি ছেড়ে যেখানে অন্য বাড়িতে শিফট করি, বা যদি ভগবান করেন চাই যদি কোনো নিজেদের ফ্ল্যাট রাখি, ছাড়বো তো বটেই। তো তখন যাতে কোনো রকম দাগ টাগ না হয়, এই হুকগুলো নিয়েছি। এই হুকগুলো দাগটা দেখাচ্ছি, দেখো জানি সবাই জানে। তো এটা একটু গুড কোয়ালিটি নিয়েছি। আমি ভাবলাম যে না অনেক কিছু স্লিপ করার জন্য এইটা থাকছে হচ্ছে পেরিসটা। এখান থেকে আঠাটা এটা লাগিয়ে দেখাবো তোমাদের, যেরকম লোহার দুটো দেখো ভালো না দেখতে। এগুলো তোমার দেওয়ালে ফুটো হলো না, দেওয়ালটা ড্যামেজও হলো না, আর তোমার অনেক কাজে উঠে গেল। তুমি যেখানে যেখানে যা যা লাগাতে তোমার ইচ্ছুক তুমি সেগুলোকে লাগাতে পারো। দেখো না অনেক সুবিধা করে দিয়েছে। তো এইটা একটা সেট নিয়েছি। আরেকটা জিনিস নিয়েছি যেটা খুব ইন্টারেস্টিং, এবং আমার অনেকদিন ধরেই আমি এগুলো ভাবছিলাম নেবো নেবো। আমার এই লাগে না পেটের চাপা টাপা দিতে খুব কাজ লাগে। মুখু আবার দেখে বলছে সবটা আমি এগুলাই কিনছি। আমার যেটা ভালো লাগছে, যেটা যেটা দেখতে ভালো লাগছে সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছি। কি দারুণ জিনিসটা দেখো। আমাজনের জিনিস এমনিই সুন্দর আসে, এটাকে ইয়ে করতে হবে, সেট করতে হবে। এই যে 5টা 5 রকমের আছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, অ্যান্ড 11টা বাজতে 10 মিনিট বাকি। খাবারটা গরম করতে চলে এলাম, কারণ যেহেতু বিরিয়ানি খাবো না, বোন তো বিরিয়ানি এই যে একদম হোমমেড বিরিয়ানি বোন বানিয়েছে। পুরোটা তো খাবোই না, কখনোই নয়। তো গরম করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নিয়ে নিচ্ছি। বিরিয়ানির সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে, আর এর সাথে রায়তাও খুব ভালো লাগে। ইচ্ছা আছে মানে এই মানে জাস্ট এই ডিসেম্বরের একদম ফার্স্ট থেকে জিমটা কন্টিনিউ করার, কারণ পা 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 করে এখনো পাটা, এখন আমার পায়ের কি নতুন হয়েছে বলো, রাত্রিবেলা যখন শুয়ে পড়ছি, মানে নর্মাল তো যখন পায়ে লাগছে খুব রেয়ার, মানে যখন ওই কট করে লাগছে যে কষ্টটা সেটা তো হচ্ছে, তার সাথে সাথে এখন যেটা হচ্ছে রোজ রাত্রেবেলা শোয়ার পর পাটা না খুব কামড়াচ্ছে। মানে এত সে ভিতর থেকে মনে হচ্ছে কট 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 করে পাটা কামড়ে। এটা কি কারণ না কারণ আমি কিছু বলতে পারবো না। তো ওই মাকে বলছিলাম একটু আগে বসে যে আমাকে বোধহয় একবার ডক্টর দেখাতে হবে। প্রায় 12টা বাজে। এবার একটা ড্রিঙ্ক, আমি একটা যে কোনো সকালবেলা একটা ড্রিঙ্ক কখনো কখনো নিই, কখনো কখনো হয় না, কারণ রেগুলার বেসিসে ওইভাবে খুব মানে মাথায় নিয়ে করাটা যায় না। হচ্ছে মেথি, এইটা তোমরা একসাথেও করে রাখতে পারো। তো আমি একসাথে অনেক সময় করে রাখি, বাট এখন কথা নিয়ে এটা করে দেবো। তো 1 চামচ মেথি নিয়ে নিলাম, গোটা জিরে 1 চামচ গোটা জিরে, তার সাথে দেবো হচ্ছে 1 চামচ লবণ। এই এই চামচেরই 1 চামচ করে দিয়ে এটা ওভারনাইট ভিজিয়ে রেখে দেবো। যখন ড্রিঙ্কটা স্টার্ট করবো তখন মোটামুটি সপ্তাহখানেক 10 দিন মতো তো খাবো, তারপর আবার আমি চেঞ্জ করতে পারি। মানে এক ড্রিঙ্ক আর কি আমি একভাবে খেয়ে চলেছি এরকম কখনো করি না, চেঞ্জ করি। এটাকে ধুয়ে নেবে, ধুয়ে সেভ করে দিয়ে দেবে। ব্রেকফাস্টটা রেডি করে নিই, কালকে যেটা খাবো। একটু মাঝে সাঝে মানে অনেকটা খাওয়া দাওয়ার অনিয়ম হয়ে যাচ্ছে, আর যখন পেট পরিষ্কার করা হয় না তখন এটা আমি অবশ্যই খাই, মানে বাসিল সিডসটা 1 চামচ মতো আমি খাই। দিয়ে দিচ্ছি ওটস, সাড়ে 3 চামচ মতো, আর দেবো হচ্ছে টক দই। এটা মিক্সড করে রেখে দেবো, কাল খাবার একটু আগে বার করে রাখবো, আমি তো ঠান্ডাটা খাবো না ডাইরেক্ট।
কলা নিয়ে নেবো, মা তো কলা এনেইছে আজকে, ব্যাস। এটা আমি অনেক সময় সকালবেলাও ভিজিয়ে খাই, মানে এরকম নয় যে রাত থেকে ভেজোতে হবে, বাট রাত থেকে ভিজিয়ে রাখলে ভালো, সকালবেলা রেডি খাবারটা পাওয়া যায় আর কি। চাইলে একটু জল অ্যাড করতে পারো, বাট কিচ্ছু করার দরকার নেই, কারণ এটা তো ভেজানো থাকবে, দইয়ের এমনি একটা জল ছাড়ে আর কি। ব্যাস, এর সাথে সকালবেলা মানে আমার কাছে কলাই আছে, তোমরা এর সাথে আরও ফ্রুটস অ্যাড করতে পারো, যেরকম আপেল, নাশপাতি, খেজুর, ড্রাই ফ্রুট, অনেক কিছু দেওয়া যেতে পারে। তো আমার কাছে যেটা আছে সেটাই অ্যাড করবো। চলো, সব কাজ হয়ে গেছে, এবার একটু টিভি দেখবো। কি সাস ভি কাভি বহুতিটা এখনো দেখা হয়নি, ওটা দেখবো, দেখে তারপর শুতে যাব। স্কিনটা একটু করব, মানে ক্লিয়ার করব, করে ক্রিম মেখে শুতে যাব। জামা কাপড়গুলোর দাম করা হলো না, প্রাইজিং করা হলো না, কালকে করে নেবো সকালবেলা। বাসিল সিডসটার সম্বন্ধে যেটা বলছিলাম আর কি, অনেকে ভাবে যে পেট খারাপ হওয়া বা পেটের ডিহাইড্রেশন হওয়া মানে সবসময় খারাপ, একবারই নয়। যখন তোমার শরীর প্রচণ্ডভাবে ভারী হয়ে যায় তখন ডিটক্সিফিকেশনেরও দরকার আছে, এবং সেই টাইমে ব্যাসিল সিডস আমি 1 চামচ খাই, ওটা খেলে মোটামুটি আমার পেটটা ক্লিন হয়ে যায়, মানে 2-3 বার পরে আর কি দেখা যায় বেশ অনেকটা শরীরটা হালকা লাগে। তো যখনই আমার মাঝে সাঝে এরকম মনে হয়, তো আমি হয়তো 1 দিন 2 দিন ওই 1 চামচ করে খাই। ডেইলি বেসিসে আমি কোনোটাই অভ্যাস করি না, যেটা আমি ডেইলি ড্রিঙ্কও বলো, মর্নিং ড্রিঙ্ক বলো, নর্মালি সকালবেলা আমি গরম জল খাই। আর যখন আমি চালু করি তখন ওই 7 দিন 10 দিন মতো ওটা তখন লম্বা চলতে থাকে আর কি। বা যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।